আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার মেয়েকে বাঁচিয়ে রেখেছিলেন, এই কারণে বাংলাদেশ আবার পুনর্জন্ম পেয়েছে। শেখ হাসিনার জন্য। এই শেখ হাসিনার জন্য দোয়া করবেন সবাই। উনি যদি বাই চান্স কিছু না হয়, ক্ষতি হয়ে যায়, এই দেশ এত পিছন দিকে চলে যাবে, ওইখান থেকে উঠে দাঁড়ানো খুব কঠিন হবে। যেই স্বপ্ন দেখে মোহাম্মদ আলী ভাইরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, ওই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। সো আমি তোমাদের কাছে অনুরোধ করি, মাদের কাছে অনুরোধ করি, আমার বোনদের কাছে, মুরব্বীদের কাছে অনুরোধ করি, আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করে, সুস্থতা দান করে, দেশের মানুষের জন্য যে স্বপ্ন দেখছেন, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যাতে উনি পারেন, সেটা আপনারা দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, বাচ্চারা তোমাদের জন্য দোয়া রইল। মানুষের মতো মানুষ হও, বাবার মনের আশা পূরণ করো, এলাকার নাম উজ্জ্বল করো, এলাকার নাম উজ্জ্বল করো। যদি বড় হতে পারো, এলাকাকে ভুলে যেও না। বড় হলে এলাকাকে ভুলে যেও না। বড় হলে এলাকার মানুষের জন্য কিছু করো, এলাকার মানুষের জন্য আর দেশের জন্য একটা কিছু করো। মৃত্যুর আগে যাতে বলতে পারো, আমার দেশের জন্য আমি একটা ভালো কাজ করে গেলাম। একটা ভালো কাজ করো, একটা গাছ লাগাও, সেটাও একটা ভালো কাজ। শেখ হাসিনা আওয়ামী লীগ না, বঙ্গবন্ধু আওয়ামী লীগ ছিলেন না, বাংলাদেশের স্বপ্ন ছিলেন। শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানো, শেখ হাসিনা মানে মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা মানে উন্নত বাংলাদেশ, শেখ হাসিনা মানে বলিষ্ঠ বাংলাদেশ, শেখ হাসিনা মানে ক্ষুধামুক্ত বাংলাদেশ, শেখ হাসিনা মানে তোমার আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা নির্দেশ দিবেন, আমরা সেই নির্দেশ মতো চলবো এবং প্রশাসনের নির্দেশ মতো চলবে। পুলিশ দিয়ে যদি মনে করেন সবকিছু হয়ে যাবে, হবে না কিন্তু। কারণ ম্যাক্সিমাম জায়গায় শস্যের ভিতরে ভূত থাকে, ওই ভূত দিয়ে আমরা আমাদের এলাকা, আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে, বাইরে থেকে কেউ এসে সমাধান করবে না। সাংবাদিক ভাইরা, আপনারা যদি সাহায্য করেন, আমরা সবাই মিলে যদি সাহায্য করি, আমার বিশ্বাস আমরা সুন্দর বাংলাদেশ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।